মানুষের মধ্যে আবার এমন লোক আছে যে আল্লাহর বিধানের কিছু মানে আবার কিছু মানে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। যেমন একজন অ্যাম্বাসেডরের দুনিয়ায় রাষ্ট্রের দেওয়া জব ডেসক্রিপশনের বাইরে সামান্য কোনো ভায়োলেট করার সুযোগ নেই, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানের ভায়োলেট করার কোনো সুযোগ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেন। যারা বলেছে আমানতু বিল্লাহ, তাদের জন্য কোনো পথ খোলা নাই। তাদের জন্য পথ একটাই, আল্লাহ সমস্ত আইন মানতে হবে। এ ফতোয়া আমার নয়, এ ফতোয়া স্বয়ং আমার আল্লাহ। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব দিয়েছি, বিধান দিয়েছি, তোমাদের লাইফের গাইডলাইন দিয়েছি, তোমরা কি তার এক অংশ মানো, আরেক অংশের বিরুদ্ধে বিদ্রোহ করো, ছেড়ে দাও। ফামা জাযাউ ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এমন আচরণ করলে দুনিয়া আমি তোমাদেরকে অপদস্থ করব, আর যখন তুমি আসলে আমার কাছে ফিরে আসবে, ইলা আশাদ্দিল আযাব, তোমাকে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। আজকে সারা দুনিয়ায় why we people are oppressed? We are second largest community in the world. এই কমিউনিটি যখন স্মলেস্ট ছিল, দুনিয়াকে তখন লাইট দেখিয়েছে, আলো দেখিয়েছে। এখন আমরা অন্ধকার কেন? আমরা এখন হিউমিলিয়েটেড কেন? আমরা কেন অ্যাপ্রিসিয়েটেড নই? এর মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের দূরত্ব বা এটাকে ছেড়ে দেওয়া। আমরা ফার্মলি কনসিভ করি যতক্ষণ পর্যন্ত মানব জাতি আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে ধরবে বা ধরেছে, ততক্ষণ পর্যন্ত মর্যাদায় থাকবে। আর এটা ছেড়ে দিলেই অপদস্থ হবে, যেটা আল্লাহর ঘোষণা। আল্লাহর কালামের একটা শব্দ তো দূরের কথা, একটা হরফও মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইট ইজ টোটালি ওয়ারেন্টেড। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে এটা বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দ্বিতীয় আয়াত, যে এমন একটি কিতাব যেটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ এবং এর মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই, সন্দেহ নেই, ত্রুটি নেই। ত্রুটি, গ্যাপ এবং সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলার এই সার্টিফিকেট দেওয়ার পরে আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আমার ভাই বলেছেন বদর যুদ্ধের প্রথম বিজয়ের মাস, এবং এই মাসটি হচ্ছে মক্কা বিজয়ের মাস। সত্যিকার অর্থে এই মাসটি হচ্ছে মানবতার মুক্তির মাস। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, এই কোরআন সমস্ত মানব জাতির জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি সেই মাস, রমজান মাস, যেই মাসে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে, এবং এটি সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। সম্মানিত ভাইরা, আজকে ইসলামের কথাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: মডারেট ইসলাম, পলিটিক্যাল ইসলাম এবং সুফিবাদী ইসলাম। আমরা মডারেট, পলিটিক্যাল, সুফিবাদী কোনো ইসলাম মানি না, আমরা টোটাল ইসলাম মানি। কোরআন যা ধারণ করবে এটাই ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যা করেছেন, যা বলেছেন, যার অনুমতি দিয়েছেন, এটাই ইসলাম। এর কোনোটাকেই খণ্ডিত করার কোনো অধিকার আমাদের নেই, এবং এর মধ্যে কোনো কল্যাণও নেই। এই জন্য আমরা মানব জাতির প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া, যিনি সবার স্রষ্টা, তিনি যে শ্রেষ্ঠ বিধানটি দিয়েছেন, সেই বিধানের কাছে আমরা ফিরে যাই।